ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় সাধন ভজন ও দর্শন সম্বন্ধে জিজ্ঞাসা। মায়ের এক ভক্ত সাধন ভজন ও দর্শন সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করেছেন এবং তাতে মা কী বললেন আমরা আজ তা শুনব। ঠাকুর ঘরের উত্তরের বারান্দায় মেয়েরা সব গল্প করছিলেন। বড় গোল হচ্ছিল। মা বললেন, বলে এসো তো মা, আস্তে কথা বলতে, এক্ষুনি শরতের ঘুম ভেঙে যাবে। তিনি নিচে বৈঠকখানা ঘরে শুয়েছিলেন। ঘরটি এখন নির্জন দেখে মাকে সাধন ভজন ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞাসা করল। অর্থাৎ মায়ের এক ভক্ত যখন দেখলেন ঘরটি নির্জন আছে, তখন সাধন ভজন ও দর্শন সম্বন্ধে মাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করলেন। তাতে মা কি বললেন আমরা শুনব। মা বললেন, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো। অর্থাৎ মা বলছেন ঠাকুর ও মাকে অভেদভাবে দেখতে, আর যখন যেভাবে দর্শন পাওয়া যাবে সেইভাবেই ধ্যান স্তুতি করতে। ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো। এইখানে অর্থাৎ হৃদয়ে আরম্ভ ও এইখানে অর্থাৎ মস্তকে শেষ করবে। মা কি বললেন, হৃদয়ে আরম্ভ করবে এবং মস্তকে শেষ করবে, এই বলে দেখিয়ে দিলেন। আর মা কি বলছেন, মন্ত্রতন্ত্র কিছুই নয় মা, ভক্তিই সব। অর্থাৎ মা ভক্তির ওপর জোর দিচ্ছেন যে ভক্তিই হচ্ছে সব, মন্ত্রতন্ত্র কিচ্ছু না। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। অর্থাৎ ঠাকুরের মাঝেই আমরা গুরু ইষ্ট সবাইকে পাবো, সব পাবো, উনিই হচ্ছে সব।